প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, খুলনা। তো আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। লেনদেন কাকে বলে, ব্যবসায়িক লেনদেন শনাক্তকরণ। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন, কেননা লেনদেনের উপর ভিত্তি করেই ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশ করা হয়। তাই ব্যবসায়িক লেনদেন শনাক্ত করা খুবই জরুরি। তো লেনদেন কাকে বলে, আমরা ছোটোবেলা থেকে জানি যে কোনো কিছুর আদান প্রদান করা হলে তাকে আমরা লেনদেন বলি, কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলতে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কিছু আদান প্রদান হলে তবে সেটাকে আমরা লেনদেন বলবো। তো আমি এখানে তোমাদের একটা সংজ্ঞা দিয়েছি, দেখো। যে ঘটনার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে, অর্থাৎ কোনো ঘটনার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের কিছুর আদান প্রদান হতে হবে। তো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছুর আদান প্রদান হলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং সেই ঘটনাকে আমরা লেনদেন বলবো। তা আমি তোমাদের কয়েকটি উদাহরণের মাধ্যমে লেনদেন বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি যে প্রথম ঘটনাটি বলবো, 50,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো ব্যবসা আরম্ভ করতে গেলে আমাদের কিন্তু মূলধন প্রয়োজন হয়, আর এই মূলধনটা বিনিয়োগ করে মালিক। তো এই মূলধন বিনিয়োগ করার ফলে কিন্তু ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়, ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পায় এবং মালিকের মূলধন বৃদ্ধি পায়। অর্থাৎ ব্যবসার নগদ অর্থ আসা যাওয়ার কারণে আমাদের এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাই এটা লেনদেন। 2 নম্বর যে ঘটনা, সেটা হচ্ছে নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। তা আমরা যখন পণ্য ক্রয় করছি, এখানে আমরা 15,000 টাকা নগদ অর্থ প্রদান করেছি, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসায় নগদ অর্থ হ্রাস পেয়েছে, সাথে সাথে পণ্য ক্রয়ের ফলে আমাদের ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই এটাও কি আমরা লেনদেন বলবো। 3 নম্বর যে ঘটনা, এই ঘটনাটা হচ্ছে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তো আমরা যখন ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করেছি 20,000 টাকা, এর ফলে আমাদের ব্যবসার কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যবসায়ের কিন্তু নগদ অর্থ হ্রাস পেয়েছে, সাথে সাথে ব্যবসায়ের আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তো এখানেও কিন্তু আমাদের আদান প্রদান হয়েছে, নগদ অর্থ এবং আসবাবপত্রের মধ্যে আদান প্রদান হয়েছে, তাই এটাও কি আমরা লেনদেন বলবো। 4 নম্বর যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। তা আমরা যখন ধারে পণ্য বিক্রি করি তখন কিন্তু আমাদের কিন্তু আদান প্রদান হয়, ব্যবসার কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়। পণ্য বিক্রি করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে, সাথে সাথে ধারে বিক্রি করেছি যেহেতু ওই ব্যক্তি আমাদের দেনাদার হবে, পরবর্তী টাকাটা সে শোধ করে দেবে, তাই দেনাদারও বৃদ্ধি পাবে। এই ঘটনাকে তাহলে আমরা লেনদেন বলতে পারি। 5 নম্বর যে ঘটনা, সে ঘটনা হচ্ছে বিজ্ঞাপন বাবদ 5,000 টাকা প্রদান। তো এই বিজ্ঞাপন বাবদ 5,000 টাকা প্রদান করার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আর্থিক অবস্থা পরিবর্তন হবে। বিজ্ঞাপনের সুবিধা গ্রহণ করার ফলে আমাদের নগদ অর্থ হ্রাস পেয়েছে, সাথে সাথে আমাদের বিজ্ঞাপন নামক একটি ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই এটিও একটি লেনদেন। তা লেনদেন বলতে আমরা এটাই বুঝি যে ঘটনার মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে, ব্যবসায় কোনো কিছু আসবে বা কোনো কিছু চলে যাবে, তখন আমরা সেই ঘটনাকে ব্যবসায়িক লেনদেন বলবো। আবার যে ঘটনার মাধ্যমে ব্যবসার কোনো আদান প্রদান হবে না বা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, তাকে আমরা লেনদেন বলবো না। তো আমি এমন কিছু কয়েকটি ঘটনা, যে ঘটনার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন হয় না, সেগুলোর মাধ্যমে তোমাদের বোঝাবো। তো প্রথম ঘটনা যেটা, জনাব
করিমকে মাসিক 5,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু করিমের কাছ থেকে আমরা কোনো সুবিধা নিইনি, এর ফলে তাকে এখনও কিন্তু আমরা কোনো অর্থ পরিশোধ করিনি। তাই ব্যবসার এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও হয় নাই, কোনো আদান প্রদানও হয় নাই, তাই এটা ব্যবসায়িক লেনদেন নয়। 2 নম্বর যে ঘটনা সেটা হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করো, মালিকের ব্যক্তিগত অর্থ হতে যদি 500 টাকা চুরি হয়, প্রতিষ্ঠানের কোনো আদান প্রদান হয় নাই, কোনো কিছু আর্থিক অবস্থার পরিবর্তনও হয় নাই। এই ক্ষতিটা সম্পূর্ণ কিন্তু মালিকের নিজস্ব হয়েছে, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি, প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থারও পরিবর্তন হয় নাই, তাই এটাও লেনদেন নয়। 3 নম্বর যে ঘটনাটা, রহিম ট্রেডার্স হতে 5,000 টাকার পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন। তো এখানে লক্ষ্য করো, আমরা রহিম ট্রেডার্সের কাছ থেকে পণ্য ক্রয় করব, সেজন্য চুক্তি সম্পাদন করেছি। আমরা কিন্তু এখনও পণ্যটা ক্রয় করিনি, টাকাও পরিশোধ করিনি, তাই ব্যবসার এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, কোনো আদান প্রদানও হয় নাই, তাই এই ঘটনাটা কি লেনদেন হবে না। 4 নম্বর যে ঘটনা সেটা হচ্ছে 10,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। তো এই ফরমাইশ পাওয়ার কারণে আমরা কিন্তু এখন তাকে পণ্যটা দেই নেই, বা সে আমাদের কোনো অর্থ প্রদান করেনি বা বাকি রাখে নাই, কোনো আদান প্রদান হয়নি, এর ফলে ব্যবসায় কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও কিন্তু হয় নাই। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো, লেনদেন নয়। 5 নম্বর যে ঘটনাটা, মালিকের ব্যক্তিগত অর্থ হতে তার ছেলের স্কুলের বেতন প্রদান। তো মালিকের ব্যক্তিগত অর্থ যদি দিয়ে ব্যবসায়ের ছেলে মেয়ের স্কুলের বেতন দেওয়া হয়, তাহলে ব্যবসার কিন্তু এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, ব্যবসার কোনো আদান প্রদান হয় নাই, তাই এটা লেনদেন নয়। তা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে ঘটনার মাধ্যমে ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, সেই ঘটনাগুলো ব্যবসায়িক লেনদেন নয়। তো এই লেনদেনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের যাবতীয় হিসাব নিকাশ করতে হয়। এই লেনদেনের উপর ভিত্তি করে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, তারপরে জাবেদা করতে হয়, খতিয়ান করতে হয়। তো আমাদের লেনদেন সম্পর্কে জানা খুবই জরুরি, আর লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয়। তো আশা করি তোমরা আমার এই ক্লাসের মাধ্যমে লেনদেন সম্পর্কে বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই লেনদেনের যে দুটি পক্ষ থাকে, একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।